Assalamu alaikum. This is Tariqul Islam on second in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. Good evening to you all. আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আপনি যদি এই ক্লাসটি সম্পূর্ণ করেন আশা করছি ইংলিশের ভীতি কেটে যাবে আপনার। আমাদের এই সকল চমৎকার ক্লাসগুলো আপনাদের যারা একদম দুর্বল রয়েছেন তাদের ভীতি দূর করার জন্যই আমাদের এই আয়োজন। সঙ্গে থাকুন। আপনি যতই দুর্বল হন না কেন আমি বিশ্বাস করছি আমাদের এই ক্লাসগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে অন্তত ইংলিশ ভাষায় কথা বলতে পারবেন। আপনার সেই কনফিউশনটা আমরা দূর করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের এই ক্লাসটি শুরু করি। আমরা এখানে প্রথম সেন্টেন্সটা দেখেন, আপনাকে যদি ইংলিশে কথা বলতে হয় তাহলে আপনার কিছু বেসিক বিষয় সবসময় জানতে হবে এবং সেগুলো খুব দ্রুত আয়ত্ত করতে হবে। একটা বাক্যকে আপনাকে 4 ধরনের সেন্টেন্সে রূপান্তর করা জানতে হবে। যেমন এখানে লেখা রয়েছে আই ফিল লাইক ডুইং, আমার করতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং রাইস, আমার ভাত খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করছে। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো ঠিক একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে আই ফিল লাইক ডুইং। আপনার অ্যাফার্মেটিভ বিষয়গুলো বুঝতে হবে না, এগুলোই ঝামেলা হয় আমরা জানি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, অমুক সমুক ইত্যাদি ইত্যাদি। বাট আপনাকে মনে রাখতে হবে যে একটা বাক্য দেখে দেখে পড়ার যে দেখে দেখে মুখে জোরে জোরে লাউডলি বলার যে অভ্যাসটা, যে শাইনেসটা রয়েছে সেটি কাটিয়ে উঠতে হবে। যদি আপনি সেটি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু সাবলীলভাবে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, এটা আমরা বিশ্বাস রাখি। আই ফিল লাইক ডুইং, আমার করতে ইচ্ছা করছে। আই ডোন্ট ফিল লাইক ডুইং, আমার করতে ইচ্ছা করছে না। দেখেন আই ফিল লাইক ডুইং একটা সহজ বাক্য, সিম্পল বাক্য। আই ফিল লাইক ডুইং, আই ডোন্ট ফিল লাইক ডুইং, আমার করতে ইচ্ছা করছে না। আমার করতে ইচ্ছা করছে। আর একটা হচ্ছে আই ডোন্ট ফিল লাইক ডুইং, আমার করতে ইচ্ছা করছে না। এখন এই দুইটা বাক্যকে আমরা কি করব, একটা অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করব আর একটা অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ করব আর একটা নেগেটিভ ইন্টারগেটিভ করব। তাহলে সেটা আমরা কিভাবে করব দেখেন, আপনি যখন প্রশ্ন করতে যাবেন তখন অবশ্যই মনে রাখতে হবে আপনার ভার্ব নিয়ে আসতে হবে আগে, তারপর ভার্বের পরে সাবজেক্ট বসাতে হবে। যেমন আই ফিল লাইক ডুইংকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে আমাদের একটা ডু ভার্ব নিয়ে আসতে হবে। ডু আই ফিল লাইক ডুইং, আমার কি করতে ইচ্ছা করছে। ডু আই ফিল লাইক ডুইং, আমার কি করতে ইচ্ছা করছে, এটা প্রশ্নবাদক চিহ্ন অর্থাৎ ইন্টারগেটিভ। বুঝতে পেরেছেন? এখন এটাকে যদি আপনি নেগেটিভ ইন্টারগেটিভ করেন তখন বলতে হবে ডোন্ট আই ফিল লাইক ডুইং, আমার কি করতে ইচ্ছা করছে না। জাস্ট এই 4টা বাক্যকে আপনাকে প্রাথমিক অবস্থায় এই 4টা বাক্য কিভাবে তৈরি করে একটা সেন্টেন্সে এটি জানতে হবে। এটি যখনই আপনি জানতে পারবেন তখনই কিন্তু ইংলিশ বলার যে কৌশলগুলো, লেখার যে কৌশলগুলো সেটি কিন্তু আপনি অনেকটা কভার করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি বাক্য তৈরি করতে পারবেন। আর আপনি বাক্য যখন তৈরি করতে পারবেন আপনার ভিতরে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে। আর কনফিডেন্স ক্রিয়েট হলে আস্তে আস্তে কিন্তু এর প্রতি আপনার যে প্রতিফলন সেটি ঘটতে শুরু করবে। এটা একদিনের প্রসেস না, প্রতিদিন অল্প অল্প করে এগোতে হবে। একদিনে আপনি যদি চান যে আমি একটা প্যারাগ্রাফ লিখে ফেলি, বিষয়টা এরকম হবে না, এরকম ভাবা যাবে না। যেহেতু আপনি দুর্বল, আমরা ভালো বুঝি না, তো প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এটা আয়ত্ত করতে হবে। অত বেশি গ্রামাটিক্যাল রুলসের ভিতরে আমরা যেতে চাচ্ছি না। জাস্ট আমরা দেখে দেখে পড়ার অভ্যাসটা করতে পারলে আশা করছি আপনার এর প্রতি এক ধরনের ফিলিংস ক্রিয়েট করবে। আশা করছি এর প্রতি ভালো লাগা তৈরি হবে এবং আস্তে আস্তে কিন্তু আপনি প্র্যাকটিসের মাধ্যমে ক্লাসগুলো করতে পারেন। আমাদের পিছনে প্রচুর ক্লাস রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। যাই হোক, আমি কিছু বাক্য এখানে লিখেছি, আশা করছি এগুলো চর্চার মাধ্যমে আপনি অনেকটা এগোতে পারবেন। যখন আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ করবেন আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। হয়ে গেল। এখন সেম বাক্যটাকে কি করবেন, ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছা করছে। ডোন্ট আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছা করছে না। হয়ে গেল, একটা বাক্য 4 ধরনের বাক্যে রূপান্তর করলাম। এটা জাস্ট একটা সাবজেক্ট নিলাম আমরা, আই সাবজেক্ট মানে আমি নিজে, ইউ মানে তুমি। এখন ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে, তোমার খেতে ইচ্ছা করছে, একদম সিম্পল একটা বাক্য। ইউ ফিল লাইক ইটিং, তোমার খেতে ইচ্ছা করছে, কোনো প্রশ্ন না। ইউ ডোন্ট ফিল লাইক ইটিং, তোমার খেতে ইচ্ছা করছে না। ঠিক এই সেম বাক্যটাকে আপনি কী করবেন, একটা অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ রূপান্তর করবেন আর একটা নেগেটিভ ইন্টারগেটিভ রূপান্তর করবেন। তাহলে সেটা কী হবে, ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে। প্রশ্ন করবেন, ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে। সেম বাক্যটাকে নেগেটিভ করবেন, নেগেটিভ ইন্টারগেটিভ করবেন, ডোন্ট ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে না। ডোন্ট ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে না। দেখেন, ইউ ফিল লাইক ওয়ার্কিং, তোমার কাজ করতে ইচ্ছা করছে। আই থিঙ্ক ইউ ফিল লাইক ওয়ার্কিং,
আমি মনে করি তোমার কাজ করতে ইচ্ছা করছে। ওকে ফাইন, তাহলে এটাকে আপনি নেগেটিভ কী করবেন? ইউ ডোন্ট ফিল লাইক ওয়ার্কিং, তোমার কাজ করতে ইচ্ছা করছে না। একদম সিম্পল একটা অ্যাফার্মেটিভ বাক্য। ঠিক এই বাক্যটাকে আপনি কী করবেন? অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করবেন, আবার নেগেটিভ ইন্টারগেটিভ করবেন। তাহলে সেটি কী করতে হবে? আমি একটা বাক্য লিখে আপনাকে দেখাচ্ছি। এই ঠিক ইউ ফিল লাইক ওয়ার্কিং, তোমার কাজ করতে ইচ্ছে করছে। এই দেখেন, ডু ইউ ফিল লাইক, এফ ডব্লিউ এল, ফিল লাইক, লাইক ওয়ার্কিং, WORKING, ওয়ার্কিং। এখানে একটা ইন্টারগেটিভ বাক্য বসিয়ে দিতে। এই যে দেখছেন, ডু ইউ ফিল লাইক ওয়ার্কিং, তোমার কি কাজ করতে ইচ্ছা করছে? প্রশ্ন করবেন আপনি কাউকে, তোমার কি কাজ করতে ইচ্ছা করছে? সেম এই বাক্যটা এখানে লিখবেন, DON, এই ডোন্ট ইউ ফিল লাইক, LIKE, ফিল লাইক, WORKING, ওয়ার্কিং। ঠিক আছে, এ হয়ে গেল। তোমার কি কাজ করতে ইচ্ছা করছে না? বাক্য হয়ে গেল। ভাই আপনাকে বলছি, আপনি নিয়মিত ক্লাস করেন। আপনি কি পারবেন না পারবেন এটা ভাবার দরকার নাই। আপনি যদি অনেক কিছু ভাবতে যান তাহলে কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না, প্র্যাকটিস করতে পারবেন না, এই সিস্টেমগুলো জানতে পারবেন না। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আশা করছি আপনার পরিবর্তন ইনশাআল্লাহ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন।